দেশের বাসায় থাকি অথবা বিদেশে, ঈদ তো ঈদই। ঈদ বলতেই মজার, মজার খাবার খাবো আর ঘোরাফেরা করব। সো এই ঈদ উদযাপন করার জন্যই এত আয়োজন আমার। আমি যেহেতু একা মানুষ, সো নিজের জন্য একা তো রান্না করতে ইচ্ছে করে না। তাই ঈদের দিন দাওয়াত দিয়ে দিলাম বাসায় আমার কিছু গেস্ট। সো তাদের জন্য সকাল থেকে উঠে রান্না-বাড়া শুরু করেছি। সবার ফার্স্টে রান্না করছি আমি সেমাই। সেটা শিরখুরমা। আমি এর মধ্যে খেজুর দিয়ে স্পেশালি সেমাইটা রান্না করি। বাংলাদেশে থাকতেও এই সেমাইটা সবাই খুব পছন্দ করত। সো ভাবলাম এই স্টাইলেই রান্না করি। আ ঘি দিয়ে সেমাইটা ভেজে দেন নাটস গুলো, খেজুর সবকিছু ভেজে দুধের সাথে মিক্স করে দিয়ে সেমাইটা রান্না করলে না খেতে খুবই মজা হয়। অ্যান্ড এই সেমাইয়ের প্রশংসা তো আমি সবার থেকেই পেয়েছি। যতবার রান্না করেছি সবাই খুব পছন্দ করেছে। সো ভাবলাম যেহেতু এখানে আমি আমার কিছু গেস্টদের ইনভাইট করেছি তাদেরকেও সুন্দর করে এই সেমাইটা রান্না করে খাওয়াই। অ্যান্ড এটা সুপার ডুপার হিট ছিল। সো সেমাই রান্না করার পর আমি রান্না করতে শুরু করেছি বিরিয়ানি। যার জন্য গরুর মাংসটা আমি আগের রাতেই হাফ কুক করে রেখে দিয়েছিলাম। সকালে উঠে জাস্ট রাইসটা ঘি দিয়ে ভেজে এর সাথে দুধ দিয়ে পানি দিয়ে সেদ্ধ হওয়ার পর কিছুটা সেদ্ধ হওয়ার পর আ এর সাথে আমি যে কুক করা মানে আমার মিটটা যেটা আমি এর আগেই বিরিয়ানির জন্য রেডি করে রেখেছিলাম সেটা মিক্স করে বসিয়ে দেই। অ্যান্ড সকাল আমার কাজটা অনেক ইজি হয়ে যায়। যেহেতু আমি আগের রাতেই আ আমার মিটটাকে কুক করে রেখেছিলাম মানে বিফকে। এরপরেই তো দেন দমে দিয়ে দিলাম। আর মাশাআল্লাহ আমার বিরিয়ানি খুবই ঝরঝরা হয়েছে এন্ড সুন্দর হয়েছে। মানে বিরিয়ানি আমার খুবই পছন্দের একটা খাবার। মেবি এজন্য আমি এটা খুব মজা করে রান্না করতে জানি। অ্যান্ড সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে। আ খুব মানে আগে নতুন যখন বিরিয়ানি রান্না করতাম খুব ভয় পেতাম। বাট এখন প্রো হয়ে গিয়েছি রান্না করতে। সো রান্না করার পর উপর দিয়ে কিছুটা বেরেস্তা ছিটিয়ে দিই আর ঘি ছিটিয়ে দিয়ে আবার কিছুক্ষণের জন্য দমে রেখে দিই বিরিয়ানিটা। গরম থাকবে। আশা করছি ভালো লেগেছে ব্লগটা। বাই।